নিজের মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা শোনো, আমি জানি তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বলছেন, আব্বাজান আপনি কি বলছেন? আমার আগে আমি তোমার মেয়ে, বিশ্বনবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আর স্ত্রী, খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের নেত্রী আমি, গোটা দুনিয়ার মহিলারা আমার কর্মী, আর আমার আগে কেউ জান্নাতে যাবে? নবীজি বলছেন, ফাতেমা অবশ্যই যাবে, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। আচ্ছা, এই কথা শুনলে কার না রাগ উঠবে? কন্ত কথা বলেন না কেন? যে আমার এত পাওয়ার, আমার বাপ কেমন, আমার ছেলে কেমন, আমার স্বামী কেমন, আর আমি কেমন, আমার মা কেমন। আমার মা হচ্ছেন এই পৃথিবীর প্রথম মুসলিম নারী, খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং সালাম দিয়েছেন আল্লাহ। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? এমন মায়ের মেয়ে, এমন বাবার মেয়ে, আর আমার আগে একটা মহিলা জান্নাতে যাবে। বাপ, বিশ্বাস করি না, আপনি আমার এটা বুঝেন কেমনে? নবীজি বলেন, মা বুঝবা, একটু সময় নাও। হযরতে ফাতেমা বলছেন, বাপ আমারে বুঝাই দিতে হইব কেমনে আমার আগে আরেকটা মহিলা জান্নাতে যায়। এই কথা এজন্য বলতে চাইতেছি, এই মহিলা কি কাজ করে জান্নাতে আগে যেতে পারে, আমাদের মায়েরাও এই কাজ করতে পারে। তুমি আমার কাছে জানতে চাইলা তোমার আগে কেমনে মেয়েটা জান্নাতে যাবে। যেই মেয়েটা তোমার আগে জান্নাতে চলে যাবে, এই মেয়েটা অমুক গ্রামের কাটুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ বলেন। আব্বা, কাটুরিয়ার মেয়ে স্ত্রী আমার আগে জান্নাতে যাবে, আর আমি তোমার মেয়ে, আমি মেয়েরা দেখা লাগবে। নবীজি বলেন, যাও, এই হলো তার ঠিকানা, তার সঙ্গে দেখা করে আসো। কেমন মেয়ে, যাই না আসো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ফাতেমা পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। সংক্ষেপ করে বুঝাই, দরজায় গিয়ে নক করলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? আমি ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, এসছি আপনার সঙ্গে দেখা করার জন্যে। দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন কেন? দরজা খুলেন, ঘরে ঢুকতে চাই। ঘরের ভিতর থেকে আমার মায়েরা কান খাড়া করে শুনেন কি বলতে চাই। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছেন, ফাতেমা বেয়াদবি মাফ করবেন, আপনি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে আমি জানি, কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই। স্বামী ফজরের নামাজ পড়ে কাঠ কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন, আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না। ফাতেমা বললেন, কি বলো তুমি? আমি তো মেয়ে মানুষ, আমার সঙ্গে দেখা করলে তোমার পর্দা লঙ্ঘন হবে না, তাও তো আমি বিশ্ব নবীর মেয়ে। কাটুরিয়া স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না, বরং বরকত নিতে পারবো, কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে, অনুমতি লাগবে। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করব না, কথাও বলতে চাই না। আমি আমার স্বামীকে এতটুকু ভালোবাসি, আমার স্বামী কাট কাটলে কি হবে, স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে তার আমানত রক্ষা করতে চাই। আমি স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢোকাতে পারবো না। ও ফাতেমা, বেয়াদবি নিবেন না, আপনি ব্যাক করে বাড়িতে পৌঁছে যান, আগামীকালকে সকালবেলা আবার আসবেন। আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। চিন্তা করে, একটা কাটুরিয়ার মেয়ে, একজন মহিলার সঙ্গে দেখা করতে চায় না স্বামীর অনুমতি ছাড়া, আর আপনার আমার স্ত্রী গ্রামের মহিলারা
স্বামীর অনুমতি কি? স্বামী তো কই তাকে কই যায়, স্ত্রী স্বামীও জানে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন ঠিক কইবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতি ফাতেমা চলে আসলেন। পরের দিন সকালবেলা যখন ব্যাক করে চলে যাবেন, আবার যাবেন কাঠুরিয়ার বাড়িতে, হযরতে হাসান জড়াইয়া বলছেন, মা গতকালকে সকালবেলা কোথায় গিয়েছিলা? তোমাকে খুঁজে পাই না। আজ আমাকে না নিয়ে তুমি যাইতে পারবা না। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবারে আমাকে একা যেতে দাও। হাসান বলছেন, আম্মা জান তুমি আমাকে না নিয়ে যাইতে পারবা না। ফাতেমা বললেন, বাবা চলো আমার সঙ্গে চলো। হযরতে ফাতেমা হাসানকে নিয়ে চলে গেলেন। কাটুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন, বোন আমি গতকালকের ফাতেমা এসেছি, দরজা খুলে দাও। হাসান বলতেছেন, আম্মা জান বুঝতে পেরেছি গতকালকে আপনি ওই জায়গায় এসেছিলেন। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা ডাক দিয়া বলছেন, বোন ফাতেমা দরজা খুলে দিতে পারি, আপনি এসেছেন, কিন্তু আপনার কাছে একটা পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায়, সে কে? ফাতেমা বললেন, আমার ছেলে, ও প্রাপ্তবয়স্ক নাবালিগ হাসান আমার সঙ্গে এসেছে, দরজা খুলে দাও। কাটুরিয়ার স্ত্রী জামেলা বলছেন, বোন ফাতেমা বেয়াদবি নিবেন না, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি, কিন্তু হাসানের সঙ্গে দেখা করবার অনুমতি নেই নাই। আপনি আজও ব্যাক করে চলে যান, আগামীকালকে আসবেন, আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বন্ধু আমার ছেলে নাবালিগ ছেলে, তার সামনে বের হলে কিছু হবে না। কাটুরিয়ার স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি কিছু হবে না, কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই, আর আমার স্বামী অনুমতি না দিলে আজরাইল ছাড়া ঘরে কাউকে ঢুকতে দিতে পারি না। চিন্তা করেন কেমন আমানতদার। হযরতে ফাতেমা জবিক করে চলে আসলেন। পরের দিন সকালবেলা তিনি যখন চলে যাবেন, হযরতে হুসাইন মাকে জড়াইয়া বলতেছে, আম্মা জান গতকালকে সকালবেলা ভাইকে নিয়ে কই গেছিলা, আমাকে নেও নাই, আজ কিন্তু আমাকে না নিয়ে যাইতে পারবা না। হযরতে ফাতেমা নাসুর বান্দা হুসাইনকে রেখে যেতে পারলেন না। আজ হুসাইন সাথে গেল। কাটুরিয়ার বাড়িতে পৌঁছার পরে সালাম দিয়া বলছেন, বোনরে দরজা খুলে দাও, আমি ফাতেমা এসছি, গতকালকে যে এসেছিলাম। হুসাইন বলতেছেন, আম্মা জান গতকালকে বাইরে নিয়ে তুমি এই বাড়িতে আসছিলা। এবার কাটুরিয়ার স্ত্রী বলছেন, ও ফাতেমা আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায়। ফাতেমা বলেন, ওটা আমার ছোট ছেলে হুসাইন। জামেলা বলছেন, বোন বেয়াদবি নিবেন না, আপনি চলে যান, আজও আমি দেখা করতে পারবো না, কারণ হুসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথা বলি নাই, আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না। বিরক্ত হয়ে চলে আসলেন। চতুর্থ দিন গিয়েছেন, একা একা গিয়েছেন, দরজায় নক করে বলছেন, ফাতেমা এসছি, দরজা খোলো। মহিলা দরজা খুলে সালাম দিয়েছেন। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে কি আশ্চর্য কারবার! ঘরের দরজার মধ্যে দেখা যায় একটা দড়ি রাখা, ঘরের দরজা একটা ছড়ি রাখা মানুষকে পিটাবার জন্যে। ঘরের দরজার সামনে একটা চাকু রাখা, ছুরি রাখা। জিজ্ঞাসা করলেন, ও জামেলা এগুলা কি? জামেলা বলছেন, ফাতেমা আমি সব সময় স্বামীর আনুগত্য থাকতে চাই,
আমার গলার কণ্ঠস্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায়। সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই, কোনোভাবেই যেন স্বামীর সঙ্গে আমার বেয়াদবি না হয়ে যায়। এরপরেও কোনো কথায় স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পায়, ঘরের দরজায় দড়ি রেখে দিয়েছি, স্বামীকে বলে দিয়েছি, স্বামী রে, আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান, এই দড়ি দিয়ে আমাকে আচ্ছা মতো করে বাঁধবেন, এই ছড়ি দিয়ে আচ্ছা মতো করে আপনি পিটাইবেন। এই ছুরি দিছি, বড় অপরাধ করলে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিবেন। আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে 1 মিনিটও থাকতে চাই না। আমার স্বামী কষ্ট পায়, আমার স্বামীর দিলে আঘাত লাগে, ব্যথা লাগে, এমন কোনো কাজ আমি করতে চাই না। আমি স্বামীর ভক্তি, স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে ব্যাক করে চলে আসলেন। বাবার কাছে লম্বা কথা, বাবার কাছে গিয়ে বলেন, আব্বা যান, মহিলার বাড়িতে গিয়েছিলাম, মহিলার চরিত্র সম্পর্কে জেনেছি, সব বুঝলাম। ওই মহিলা জান্নাতি, এতে সন্দেহ নাই। স্বামীকে বড় ভক্তি করে, স্বামীর শ্রদ্ধা করে, স্বামীকে সম্মান করে, স্বামীর কণ্ঠের উপরে কথা বলতে চায় না। সব ঠিক আছে, আমি মানছি বাবা জান্নাতি, কিন্তু আমার আগে কেমনে জান্নাতি আমাকে বুঝাও, আমাকে বুঝাও, আমার আগে কেমনে জান্নাতে যাবে। নবীজি বললেন, মা রে, ও মা, তুমি শুনো, ওই মেয়েটা স্বামীর সঙ্গে কি আচরণ করে। একটা কথায় স্বামীকে কষ্ট দিতে চায় না। আর তুমি চিন্তা করো, ওই দিনের ঘটনা, যেই দিন আলী খাবার নিয়ে তোমার ঘরের দরজায় গিয়েছিল, মা রে, তুমি আমার মেয়ে হাসান হুসাইনের মা, তোমার স্বামীকে দরজায় দাঁড় করাইয়া তুমি কেন হিসাব চাইলে? মারে, তুমি তো আলী ঘরে গেলেও সুন্দর করে বলতে পারতে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে আলী ঘরে গেলে বুঝাইয়া বলতে পারতে, ঠান্ডা মাথায় বলতে পারতে। ওই জায়গায় তুমি তাকাইয়া দেখো কাটুরিয়ার স্ত্রী জামেলার কি চরিত্র আর কি ব্যবহার, স্বামীর সঙ্গে জামেলার কি আচরণ হয়েছে। ওই দিন তুমি আলীর সঙ্গে কি আচরণ করেছ? আলীর সঙ্গে ওই একটা কথা বলেছ তুমি, জামেলা জিন্দেগি তুই কাজটা করে নাই। এই জন্যে তোমার আগে 1 পয়েন্ট পৌঁছে গিয়েছে। তোমার আগে জান্নাতে যাওয়ার জন্যে স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।